আসসালামু আলাইকুম। ফ্রিতে ব্লগার সাইট খুলে টাকা ইনকাম করুন। এরকম একটা ভিডিও আমি ইউটিউব ও ফেসবুকে আপলোড করেছিলাম। আর সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনারা ফ্রিতে একটি ব্লগার সাইট খুলবেন। আর ওই ফ্রিতে খোলা ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন, কিভাবে ওয়েবসাইটটি মনিটাইজ করাবেন, আর কিভাবে আপনারা ওই ওয়েবসাইটে অ্যাড রান করাবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা ফ্রিতে ওয়েবসাইট খুলতে হয় কিভাবে সেই ভিডিওটা দেখেননি তারা পেজে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন কোম্পানির অ্যাড দিয়ে ফ্রিতেই আপনাদের সেই সাইটটি মনিটাইজ করাবেন এবং টাকা ইনকামের জন্য রেডি করবেন। সেজন্য আমরা বেছে নিয়েছি অ্যাডস্ট্রা অ্যাড কোম্পানিকে। এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে আমরা সাথে সাথেই মনিটাইজ পেয়ে যাব। এ কারণে আমরা এই অ্যাড কোম্পানিকেই বেছে নিয়েছি। আর এই অ্যাড কোম্পানির অ্যাড নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে কিন্তু অ্যাডস্ট্রা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে খুলবো সেটাই প্রথমে দেখে আসি। আপনি আপনার মোবাইল দিয়েও কিন্তু এই কাজগুলা করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সকল কিছু মোবাইল দিয়েই করে দেখাচ্ছি। চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সেখান থেকেই দেখে আসি কিভাবে আমরা এই অ্যাকাউন্টটি খুলবো। সেজন্য আমরা প্রথমেই আমাদের ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা গুগলে গিয়ে লিখবো অ্যাডস্ট্রা। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। দেখেন উপরে অ্যাড্রেসটা লেখা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লগ ইন ও সাইন ইন দুইটা অপশন দেওয়া আছে। আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট করা নাই, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব, সেজন্য আমাদেরকে সাইন ইনে ক্লিক করতে হবে। দেখেন আমি সাইন ইনের উপরে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তিনটা কোয়ালিটি আছে, মানে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট এখানে খুলতে চাচ্ছেন। আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে পাবলিশার অ্যাকাউন্ট, মানে এখান থেকেই কিন্তু আমরা সকল কিছু পাবলিশ করব। সেজন্য আমরা এজ এ পাবলিশার উপরে ক্লিক করে নিচে দেখেন গেট স্টার্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে একটা ফর্ম চলে আসলো। এই ফর্মটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফর্ম। এখানে কিন্তু আপনার সব কিছুই সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখেন উপরে কিন্তু ইমেল দেওয়ার জায়গা আছে। আপনি যে ইমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিবেন। তারপর আপনার ফুল নেম দিবেন, যেই নামটা আপনার আইডি কার্ডে আছে, আপনার যে রিয়েল নাম সেই নামটা এখানে দিবেন। তারপর দেখেন লগ ইন লেখা আছে, এখানে আপনি লগ ইনের জন্য একটা শর্ট নাম দেবেন, যেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তারপর দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর দেখেন মেসেঞ্জার লেখা আছে, আপনি এখানে ক্লিক করে এখান থেকে একটি মেসেঞ্জার সিলেক্ট করে দিবেন। আপনি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তাহলে ডান পাশে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন, যেটার মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তারপর নিচে দেখেন পেমেন্ট মেথড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন পেমেন্ট মেথড দিয়ে এই টাকাটা নিতে যাচ্ছেন, আপনি যেই টাকাটা ইনকাম করবেন, এই অ্যাকাউন্টে যে টাকাগুলো জমবে সেই টাকাগুলো আপনি কিভাবে নিতে চাচ্ছেন। এখানে ক্লিক করলে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সরাসরি এখান থেকে আপনি ব্যাংকে টাকাগুলো নিয়ে আসতে পারবেন। আর যদি অন্যান্য যে ওয়ালেটগুলো আছে এগুলো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট থেকে সেই ওয়ালেটে টাকা নিতে হবে। তারপর কিন্তু সেই ওয়ালেট থেকে ব্যাংকে ট্রান্সফার করার পরে কিন্তু আপনি টাকা পাবেন। কিন্তু এখানে শর্ত হচ্ছে, আপনি যদি ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে আপনার $100 হওয়ার পর্যন্ত কিন্তু কোনো টাকা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। আপনি $100 ফিল আপ করে তখনই কিন্তু ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এছাড়া আপনি অন্য যে কোনো মাধ্যম যদি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে মাত্র $5 হওয়ার পরেই পেমেন্ট দিয়ে দেওয়া হবে। আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারটাই সিলেক্ট করে দিলাম। দেখেন আমি এটার উপরে ক্লিক করে ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে সাইন আপের উপরে ক্লিক করলাম। সাইন আপের উপরে ক্লিক করলেই আমার সামনে এরকম চলে আসলো। তারপর এখানে কিন্তু আপনার কাজ শেষ। আপনি এই অ্যাকাউন্ট খোলার সময় যেই ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে কিন্তু আপনার একটা মেসেজ চলে গেছে। দেখেন এরকম একটা মেসেজ কিন্তু আপনার ইমেলে চলে গেছে। দেখেন কনফার্ম ইমেল লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। তারপর আপনি আবারও অ্যাড্রেসটায় চলে আসবেন। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। আমরা এখন ক্লিক করব লগ ইনে। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে তিনটা অপশন দেখাবে যে আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন। আমরা যেহেতু পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা পাবলিশার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম শো করবে। আপনি এখানে লগ ইনের জন্য যে নামটা দিয়েছিলেন সেটাও দিতে পারেন, অথবা আপনি আপনার যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছিলেন অ্যাকাউন্টটি সেটাও এখানে দিতে পারেন। আর যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে। যদি আপনার সামনে রোবোটিক ভেরিফাই আসে তাহলে আপনি এটাকে ভেরিফাই করাই নেবেন। তারপর আপনি আবারও লগ ইনে ক্লিক করবেন। আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে।
অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম শো করবে। এটাই হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। বাম সাইডে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। এখানে অনেকগুলো অপশন আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কাজ করব ডাইরেক্ট লিঙ্ক আর ওয়েবসাইট। এই দুইটা অপশন থেকে আমরা কাজ করব। আমাদের যে সাইটটা আছে সেই সাইট মনিটাইজ করানোর জন্য আমাদেরকে ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। দেখেন, আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলেই কিন্তু ডাইন সাইডে দেখেন অ্যাড ওয়েবসাইট লেখা আছে। এটাতে ক্লিক করে আমাদেরকে কিন্তু যে ওয়েবসাইটটা আমরা মনিটাইজ করাবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে লগ ইন করি। সেজন্য গুগলে গিয়ে ব্লগার লিখে সার্চ করলেই এখানে এই অপশনটা চলে আসবে। আপনি এটার উপরে ক্লিক করলে এরকম দেখাবে। তারপর ডান পাশে দেখেন সাইন ইন লেখা আছে। এই সাইন ইনের উপরে ক্লিক করলে আপনার সবগুলো ইমেল এখানে শো করবে। আপনি যে ইমেল দিয়ে আপনার ব্লগ সাইটটি খুলেছিলেন সেই ইমেলের উপরে ক্লিক করলেই আপনার ব্লগ সাইটটি ওপেন হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটের কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা আমাদের ব্লগ সাইটটা কন্ট্রোল করব। কিন্তু আমাদের মেইন ব্লগ সাইটটা ভিউ ব্লগ লেখা আছে, এটার উপরে ক্লিক করলেই আমাদের ব্লগ সাইটটা ওপেন হবে, মানে যেরকম পাবলিকের কাছে শো করবে। আমি এটার উপরে ক্লিক করলাম। দেখেন, উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু কপি করে আমরা সেই অ্যাডস্টা অ্যাকাউন্টে নিয়ে যাব। দেখেন, লিঙ্কটা আমি কপি করলাম। অ্যাডস্টাতে চলে আসার পর ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। তারপর দেখেন অ্যাড ওয়েবসাইট লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন, এখানে অনেকগুলো লেখা আসছে। উপরে দেখেন লিঙ্ক দেওয়ার একটা জায়গা আছে। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখেন ক্যাটাগরি লেখা আছে, এই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। এখানে অনেক ক্যাটাগরি আপনি পাবেন। আপনি এখান থেকে সোশ্যাল লেখা আছে, এই সোশ্যালের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আমরা এখান থেকে অ্যাড নিব না। প্রথমে আমরা আমাদের সাইটটাকে মনিটাইজ করাবো। তারপর আমাদের পছন্দ মতো অ্যাড আমরা এখান থেকে নিব। তাই আমরা কোনো অ্যাডে ক্লিক না করে নিচে দেখেন অ্যাড লেখা আছে, এই অ্যাডের উপরে ক্লিক করলাম। এই অ্যাডের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম শো করবে। তারপর আপনি গো ইটে ক্লিক করে দিবেন। এখানে আপনার কাজ শেষ। তারপর আপনার সাইটটা পেন্ডিং এ চলে যাবে। দেখেন নিচে পেন্ডিং আছে। এখানে মাত্র আধা মিনিট বা 1 মিনিটের মতো সময় নিবে আপনার এই সাইটটাকে অ্যাপ্রুভ করে দিবে। দেখেন, সাইটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আর ইমেলেও কিন্তু একটা ইমেল চলে গেছে। আমরা কিন্তু অ্যাডস্ট্রা দিয়ে আমাদের সাইটটাকে মনিটাইজ করাই ফেলেছি। আমাদের সাইটটা কিন্তু এখন মনিটাইজ হয়ে গেছে। তারপর আমরা ব্লগার সাইটে অ্যাড রান করানোর জন্য নিচে দেখেন অ্যাড ইউনিট লেখা আছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম দেখাবে। এখান থেকে আমরা চয়েস করব কোন ধরনের অ্যাড আমরা নিব। ব্যানার অ্যাড একটা সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাডের উপরে ক্লিক করলাম। তারপর গুইডে ক্লিক করলাম। দেখেন, এখানেও কিন্তু 1 মিনিট বা আধা মিনিটের মধ্যেই এই অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন পেন্ডিংয়ে আছে। অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের ব্লগ সাইডে এই অ্যাডটাকে কিন্তু রান করাতে পারবো। দেখেন, অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাডটা অ্যাক্টিভ আছে। আমরা আরেকটা অ্যাড এখান থেকে ক্রিয়েট করে নেই। দেখেন, অ্যাড ইউনিটের উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করলাম। তারপর অ্যাডে ক্লিক করলাম। এখন দেখেন দুইটা অ্যাড কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আর এই দুইটা অ্যাডের মধ্যে একটা অ্যাড কিন্তু অ্যাক্টিভ আর একটা কিন্তু পেন্ডিংয়ে আছে। আমরা একটু সময় অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের দুইটা অ্যাডই এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন, দুইটা অ্যাডই কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন, আমি এই অ্যাডটাকে আমাদের ব্লগার সাইডে রান করানোর জন্য দেখেন অ্যাডের ডান সাইডে কিন্তু গেট কোড লেখা আছে। দেখেন, গেট কোডের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে। আপনি এই লেখাটাকে কপি করবেন। দেখেন, এখানে কিন্তু কপির অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি চলে যাবেন আপনার ব্লগার সাইডে, যেখান থেকে আপনি আপনার ব্লগ সাইটটা কন্ট্রোল করবেন। ব্লগার সাইডে আসার পর দেখেন লেআউটের উপরে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখানে আমরা যেখানে লেখা দেখব অ্যাড গ্রেজেট, সেখানে আমরা অ্যাড বসাতে পারবো। অথবা আমরা যদি HTML লেখা দেখি সেখানেও কিন্তু আমরা অ্যাড বসাতে পারবো। আমি কিন্তু একটা ব্যানার অ্যাড কপি করে নিয়ে আসছি। আমি এই ব্যানার অ্যাডটা উপরে বসাবো। তাই দেখেন এখানে লেখা আছে হেডার অ্যাড, মানে উপরে যে অ্যাডটা থাকবে সে অ্যাডটা আমি এখানে বসাবো। এজন্য আমি HTML এটার উপরে ক্লিক করলাম। দেখেন HTML লেখা আছে, এটার ডান পাশে কলমের মতো আইকন আছে, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে এরকম দেখাবে। আপনি উপরে টাইটেলের জায়গায় অ্যাডের নামটা লিখে দিতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন, না লিখলেও চলবে। আমি এখানে লিখে দিলাম অ্যাড টু। তারপর যে নিচের লেখাগুলো আছে এটা আপনি সিলেক্ট করে কেটে দিবেন। আর যে অ্যাড কোডটা আপনি কপি করে আনছিলেন এটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন, এখানে কাজ শেষ। ডান পাশে নিচে একটা সেভ আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এই অ্যাডটা আপনার ওয়েবসাইটে সেট হয়ে যাবে। দেখেন, আমি আমার ব্লগ সাইটে যাই।
দেখেন ব্লগ সাইডে গিয়ে যখন আমি রিফ্রেশ দিলাম, দেখেন উপরে কিন্তু অ্যাড চলে আসছে। এভাবে কিন্তু আপনি আপনার ব্লগ সাইডে অ্যাড বসাতে পারবেন। দেখেন আমি একটা পোস্ট এখানে করে রেখেছিলাম। আর আপনি যদি আপনার সাইডে বেশি পরিমাণে অ্যাড নিতে চান, তাহলে কিন্তু আপনার ওই রকম টেমপ্লেট সিলেক্ট করতে হবে যে টেমপ্লেটে অনেক বেশি অ্যাড থাকে। আমি এখানেও কিন্তু একটা স্কোয়ার সাইজ ব্যানার অ্যাড বসাতে পারবো। সেজন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে অ্যাডস্ট্রায়। আমি কিন্তু আরও একটা অ্যাড ইউনিট এখানে ক্রিয়েট করে রেখেছি। ব্লগার সাইডের কন্ট্রোল প্যানেলে গিয়ে লেআউটে যদি যান, তখন আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন জায়গাতে অ্যাড বসাতে পারবেন। আপনি শুধু দেখবেন যে আপনার অ্যাড গ্যাজেট লেখা আছে কিনা, আর যদি অ্যাড গ্যাজেট লেখা না থাকে তাহলে HTML লেখা আছে কিনা। দেখেন আমার যে ব্লগার সাইটটা আছে, ওই ব্লগার সাইডে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন আমার ব্লগার সাইট হচ্ছে এটাতে আমি ঢুকলাম। দেখেন উপরে কিন্তু একটা ব্যানার অ্যাড চলতেছে। দেখেন ডাইন পাশেও কিন্তু আরেকটা ব্যানার অ্যাড আছে স্কোয়ার সাইজ। আর এই যে এটা নতুন দেখেন অ্যাডটা আমি কেটে দিলাম, এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড। আর এই অ্যাডটাও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখেন নিচে আমি 3টা ব্যানার অ্যাড দিছি। আপনি যে কোনো সাইজের ব্যানার অ্যাড যেখানে মানাই সেরকম সাইজের ব্যানার অ্যাড কিন্তু দিতে পারবেন। দেখেন উপরে কিন্তু আরেকটা সোশ্যাল বার অ্যাড চলে আসছে। এরকম অ্যাড কিন্তু প্রতিনিয়ত আসতেই থাকবে। আপনি যদি আমার এই ব্লগ সাইডে ঢুকেন, আপনি যদি কোনো ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাডও নিয়ে যাবে। দেখেন আমাকে কিন্তু অন্য একটা সাইডে নিয়ে গেছে। আমি কিন্তু ফাঁকা জায়গায় ক্লিক করেছি, দেখেন একটা অ্যাডে কিন্তু নিয়ে গেছে। এভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড সেট করে রাখতে পারবেন। যে কেউ আপনার সাইডে ঢুকবে, আশেপাশে অ্যাড দেখতে পারবে। দেখেন আরেকটা অ্যাড চলে আসছে, একদম ফুল স্ক্রিন অ্যাড। এরকমভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাড সেট করতে পারবেন। দেখেন আমার এই সাইডে কিন্তু আমি অনেকগুলো অ্যাড সেট করে রেখেছি। আর এগুলা থেকে কিন্তু আমার আর্নিং আসবে। যখনই ভিউয়ার এই অ্যাডগুলা দেখবে, তখনই আমার আর্নিং শুরু হয়ে যাবে। আর ভিউয়ার কিভাবে আপনি নিয়ে আসবেন সেটাও আপনাদেরকে শিখাই দেব। এক ভিডিওতে সবকিছু শেখানো সম্ভব নয়, আস্তে আস্তে সবকিছুই কিন্তু আপনাদেরকে শিখাই দিব। দেখেন আপনি কিভাবে পোস্ট করবেন সেটা দেখাই। পোস্ট করার জন্য আপনার ব্লগার সাইটের কন্ট্রোল প্যানেলে যাবেন। দেখেন উপরে নিউ পোস্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই এরকম দেখাবে। আপনি এখানে যে কোনো লেখা লিখে দিতে পারেন। আর যদি চান যে আপনি এখানে ছবি অ্যাড করবেন, সেটাও করতে পারবেন। দেখেন উপরে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি লিখতে পারবেন, লেখার কালার করতে পারবেন, লেখা বোল্ড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। আপনি ফটো বা ভিডিও দেখেন 2টা অপশন আছে, এই 2টা অপশন দিয়ে কিন্তু অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি আপনার ফোল্ডার ওপেন করে সেখান থেকে ড্রাগ করেও কিন্তু এখানে ছেড়ে দিলেও অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কিভাবে লিখবেন, উপরে দেখেন টাইটেল লেখার জায়গা আছে, এখানে আপনি টাইটেল লিখবেন। এই ছবি আপনি যখন নিয়ে আসবেন, তখন এই ছবিটা আপনি টেনে টেনে বড় ছোট করতে পারবেন। দেখেন আমি উপরে টাইটেল লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর টাইটেলের বিস্তারিত দেখেন নিচে আমি লিখে দিলাম। এভাবে কিন্তু আপনি আপনার পোস্টগুলা তৈরি করতে পারেন। এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। মোট কথা আপনারা খুব সহজেই শিখে নেবেন কিভাবে আপনারা ব্লগার সাইট থেকে ইনকাম করবেন। দেখেন আমার নতুন পোস্টটা পাবলিশ করার আগেই কিন্তু দেখে নিতে পারবো এই পোস্টটা দেখতে কেমন হবে। সেজন্য আমি প্রিভিউর উপরে ক্লিক করলাম। দেখেন পোস্টটা কিন্তু এরকম দেখাবে। দেখেন অনেক অ্যাড কিন্তু চলে আসছে। এরকমভাবে যেই আপনার এই পোস্টে আসবে, এরকমভাবে অ্যাড চলে আসবে। আর যদি আপনার পোস্টে ক্লিক করে বা সাইডে সুইডে ক্লিক করে, তাহলেও কিন্তু অ্যাড চলে আসবে। এভাবেই কিন্তু আপনার ইনকাম হবে। আপনি চাইলে কিন্তু অ্যাডস্ট্রা দিয়ে ব্লগার সাইট মনিটাইজ করিয়ে মাসে $3 থেকে $400 পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি একটু পরিশ্রম করেন। প্রথম অবস্থায় একটু আপনি পরিশ্রম করবেন, পরবর্তীতে আপনার কিন্তু বেশি কাজ নেই। আপনি শুধু প্রতিদিন পোস্ট করবেন। আর এই পোস্টগুলো কিভাবে ভাইরাল করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব। খুব সহজেই আপনারা শিখে নেবেন কিভাবে আপনাদের পোস্টগুলো ভাইরাল করবেন। ফ্রিতেই আমি আপনাদেরকে সবকিছুই শিখাই দিব কিভাবে আপনারা এখান থেকে প্রতি মাসেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কারণ এগুলা সেনসিটিভ কাজ। এই কাজগুলা থেকে কোনো একটা অংশ যদি বাদ যায়, তাহলে কিন্তু আপনি এই কাজটা বুঝতে পারবেন না। অ্যাডস্ট্রা থেকে আপনি ডাইরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইটের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর ডাইরেক্ট লিঙ্কে কিভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পেরেছেন আপনি আপনার ব্লগার সাইটটা কিভাবে অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করাবেন। আর আপনার এই ব্লগার সাইটটি মনিটাইজ করাতে কিন্তু কোনো শর্তই লাগতেছে না। আপনি শুধু অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্ট থেকে অ্যাড আপনার ব্লগ সাইটে নিয়ে আসবেন, আপনার কিন্তু ইনকাম চালু হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাই দেব কিভাবে আপনারা আপনাদের পোস্টগুলো ভাইরাল করবেন। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের তৈরি ব্লগ সাইটে অ্যাড রান করাবেন আর কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। সবকিছুই এই ভিডিওতে খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন,
আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও থেকে যদি আপনি মনে করেন নতুন কিছু শিখেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।